আমাকে মারতে মারতে নিচে নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারিনি। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সেই, আমাকে অনেকগুলা ঘুষি দিচ্ছে, আমার ওন্না টান দিয়েছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিব। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ বিখ্যাত, আপনারা প্লিজ আমাকে একটু সেফ ভাবে আমাকে দিয়ে আসেন আমার ব্যক্তি। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে দখল নেয়া এবং জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবার খোদ কেন্দ্রের ভেতরেই জামায়াতে ইসলামীর এক নারী পোলিং এজেন্টকে বেধড়ক মার দেওয়ে কাপড় ধরে টানাটানি এবং চোর অপবাদ দিয়ে হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে প্রাণ বাঁচাতে ওই নারী কর্মীকে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিতে হয়। ভুক্তভোগীর আর্তনাদ এবং সেনা কর্মকর্তাদের কঠোর অবস্থানের বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায় জামায়াত ইসলামীর ওই নারী কর্মী মানসিকভাবে বিপর্যস্ত, তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তিনি অভিযোগ করেন বিএনপির পুরুষ ও নারী কর্মীরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। তিনি জানান ভোটকক্ষে দায়িত্ব পালন করার সময় হঠাৎ করেই একদল বিএনপি কর্মী তাকে ঘিরে ধরে। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী কর্মী বলেন, ওরা আমাকে মারতে মারতে দোতলা থেকে নিচে নামিয়ে এনেছে। আমার সঙ্গে আমাদের আরেকজন ভাই ছিলেন, তাকেও ওরা মারধর করছিল। তিনি কোনো মতে পালিয়ে নিজেকে রক্ষা করেছেন, কিন্তু আমি বের হতে পারিনি। বিএনপির নারী কর্মীরাই আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আমার গায়ের ওড়না ধরে টান দেয়। ওরা আমাকে চোর অপবাদ দিয়ে এলোপাথারি ঘুষি মেরেছে। আমি যখন অসহায় হয়ে পড়ি তখন প্রাণ ভিক্ষা চেয়ে সেনাবাহিনীর আশ্রয় নেই। কেন এই হামলা? অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই কেন্দ্রেরই আরেক ভুক্তভোগী নারী ভোটার জানান, ঘটনার সূত্রপাত হয় একটি জাল ভোট দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে। তিনি একটি অসুস্থ বয়স্ক রুগীকে ভোট দিতে সহায়তা করার সময় দেখতে পান নবম-দশম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরীকে দিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করছে বিএনপির এজেন্টরা। ওই প্রত্যক্ষদর্শী বলেন, আমি যখন দেখি একটি বাচ্চার মেয়েকে দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে, আমি তখন জিজ্ঞেস করি, তোমার নাম কি, বাবার নাম কি? মেয়েটি থতমত খেয়ে যায়। এই জালিয়াতির প্রতিবাদ করতেই বিএনপির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বলতে থাকে, তুই এখানে কি করিস? এরপরই তারা জামায়াতের ওই নারী এজেন্ট এবং আমার ওপর চড়াও হয়, গায়ে হাত তোলার মতো ধৃষ্টতা দেখায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর একটি টহল দল। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা সঙ্গে সঙ্গে কেন্দ্রের নিয়ন্ত্রণ নেন। ভুক্তভোগী নারী সেনা সদস্যকে বলেন, স্যার, আমাকে মেরেছে সেটা আমি বুঝতে পেরেছি, তবে নিয়ম অনুযায়ী আপনার বা প্রতিপক্ষ কারোই এই করিডোরে থাকার কথা নয়। আপনারা নিজেরাই বিবাদে না জড়িয়ে আমাদের ফোন দিলেই আমরা ব্যবস্থা নিতাম। আমি নিজে প্রতিটি বুথ চেক করেছি, ভোটারদের স্লিপ চেক করেছি। কেন্দ্র এখন আমাদের নিয়ন্ত্রণে। এ সময় জামায়াতের স্থানীয় নেতা ও প্রার্থী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগ করেন, তাদের ভোটারদের বারবার কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। তিনি সেনা কর্মকর্তাকে বলেন, আমার ভোটাররা ভোট দিতে পারছে না বলেই আমাকে আসতে হয়েছে। তবে আমি কথা দিচ্ছি, এজেন্ট ছাড়া আমার কোনো লোক ভেতরে থাকবে না। কিন্তু আপনারা এনশিওর করেন ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেন কোনো বহিরাগত বা বিএনপি কর্মীরা ভেতরে ঢুকে প্রভাব খাটাতে না পারে। তিনি আরও বলেন, এমনকি আমি নিজেও যদি নিয়ম ভেঙে ঢুকতে চাই, আমাকেও আপনারা আটকে দেবেন, কিন্তু আমার এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেনা কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে আশ্বস্ত করেন যে ভোট গণনা এবং রিজাল্ট শিট স্বাক্ষর না হওয়া পর্যন্ত এজেন্ট ছাড়া আর কেউ কেন্দ্রের চৌহদ্দিতে থাকতে পারবে না। সেনাবাহিনীর কঠোর অবস্থানের পর বিএনপি নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয় এবং কেন্দ্রের পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে একজন নারী কর্মীর উপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।